আমি আপনাদের সন্তান, আপনাদের আমার জন্ম এখানে সৈয়দপুর সরকার পাড়া। ছোটবেলায় অনেক আসা যাওয়া করেছি আমার দাদিমার সঙ্গে। আপনারা নিশ্চয়ই চিনবেন সরকার ফ্যামিলি, সরকার পরিবার যা আছে এখানে সৈয়দপুর কিশোরগঞ্জের না হলে 60,000 মানুষ আছে আমার ফ্যামিলির। আপনারা দেখেছেন তাদেরকে, যখনই যাবেন কোনো না কোনো বাড়িতে দেখবেন আমার একটা ভাতিজা, নয়তো ভাতিজি, নয়তো নাতিন, নয়তো নাতনি। আমি নিজেই চিনতে পারিনি, কিন্তু আমার এত আনন্দ লেগেছে যে এত সুন্দর জায়গায় আমার পরিবার বাস করে এখনো। অথচ আমি কত কষ্ট করে 17 বছর কষ্ট করেছি আমেরিকায়, যেখানে কাজ করতে পারি নাই, কারণ ফ্যাসিস্টের দোসর তো ওখানেও ছিল। আপনারা কখনো সেটা দেখতে পাননি। এখানে মামলা হয়েছে, তারা খেয়েছি, অসম্মানিত হয়েছি, অসম্মান করা হয়েছে। সেই সময় দুঃসময় থেকে চলে গেছে আমেরিকান, যেখানে যাওয়ার পরে মানুষ, সাধারণ মানুষ বা আমেরিকান পিপল দে রেসপেক্ট আ লট। তারা এত রেসপেক্ট করেছে আমাকে যে আমাকে সেইখানকার জাতীয় নিউজ মিডিয়াতে নিউজ ডে নামে একটি পত্রিকা হয়, সেখানে আমাকে নিয়ে বিশাল লেখা লিখেছে অ্যানিস হ্যানিকেন, জার্নালিস্ট। এটা আমেরিকার একটা জাতীয় পত্রিকা, বিরাট বড়, এবং আমার ইন্টারভিউ হয়েছে জাতীয় ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে। তো আমার সুযোগ হয়েছে সেখানে কথা বলার। ফ্যাসিস্টকে নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই মুহূর্তে কি চান, আমি বলেছি আমি চাই আমার মা, গণতন্ত্রের মা, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার আবেদন করতে, চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার অনুমতি চাই। তখন তারা বলল কেন, বাংলাদেশেও তো চিকিৎসা হয়। আমি বলেছি হয় তো, বাংলাদেশে যদি চিকিৎসাই হয় তাহলে এই ফ্যাসিস্ট সরকারের সর্দি কাশি হলে কেন সিঙ্গাপুরে যায়? কানের চিকিৎসার জন্য কেন সিঙ্গাপুরে যায়? কানের চিকিৎসা বাংলাদেশে হয় না? হয়তো আমার মায়ের চিকিৎসা কেন বিদেশে হবে না? আমরা অনেক তর্ক বিতর্ক করেছি, অনেক আর্গুমেন্ট করেছি, অনেক ডিবেট করেছি। তো আলটিমেট আমাদের কথাটা রাখতে হয়েছে, কারণ আন্তর্জাতিক চাপ ছিল। খালেদা জিয়া তো যেমন তেমন মানুষ নন, তিনি দক্ষিণ এশিয়ার একজন বৃহৎ জনপ্রিয় উইমেন এন্টারপ্রেনার এবং মহিলাদের নারী অধিকারের জন্য বড় আন্দোলনকারী এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী মহিলা এবং মহিয়সী নারী।